হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। একদমই 24শে ফেব্রুয়ারির আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব নিউজ। শুধুমাত্র তাই না, আমরা গতকালের যে আমরা ইনফরমেশন দেখেছি সেই ইনফরমেশনগুলো একদমই আমরা কুইক রিক্যাপ করব এমসিকিউজের মাধ্যমে। তারপর আমরা আজকের হাইলাইটস পড়ব একদমই ডিটেইলড ওয়েতে, সঙ্গে তার সাথে থাকছে আমাদের ওয়ান লাইনার্স ফরম্যাটেও। এবং সবার শেষে কিন্তু থাকছে একটা গুরুত্বপূর্ণ সেকশন, যেটা হচ্ছে আপকামিং এক্সামিনেশনকে টার্গেট করে পারফেক্ট এমসিকিউজ, যে নিউজগুলো আমরা পড়লাম তার উপর ভিত্তি করে। তো অবশ্যই সকলের প্রথম থেকে ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু জুড়ে থাকতে ভুলো না। এবং আমরা স্টার্ট করছি। যারা যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করো। যারা এখনও পর্যন্ত অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করোনি, চট জলদি করে ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের এই সেশনটি। তো সবার প্রথমে আমরা লাস্ট ক্লাসের যে কুইক রিক্যাপ, সেই লাস্ট ক্লাসের কুইক রিক্যাপটি দেখব, যেখানে আমাদের প্রথম যে প্রশ্ন, সেই প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলে এসেছে। সকলে তোমরা আনসার করবে ডেফিনেটলি কমেন্ট সেকশনে। কি বলা আছে? নিরাপত্তা ও ভবিষ্যৎবাণীমূলক রক্ষণাবেক্ষণ উন্নত করতে মূলত কোন সংস্থা ভারতীয় রেলওয়ের জন্য এআই সরঞ্জাম তৈরি করেছে? আইআরসিটিসি, সিআরআইএস, নীতি আয়োগ না ইসরো? কি হবে আনসার? ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, রাইট আনসারটি কি? রাইট আনসারটি হয়ে যাচ্ছে আমাদের সিআরআইএস। ঠিক আছে, সিআরআইএস অর্থাৎ সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস। পরবর্তী প্রশ্ন কি বলেছে? কে পিএসপিসিএল এর প্রথম মহিলা টেকনোক্র্যাট পরিচালকের হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন হিলারি নাইট, সুজে বেটস, থাকছে আমাদের হর্ষরন কর আমাদের ত্রেহান, অ্যান্ড থাকছে মেগান কেল্লার। তো প্রশ্নে বলা হয়েছে যে কে পিএসপিসিএল এর প্রথম মহিলা টেকনোক্র্যাট পরিচালক হয়েছেন। ডেফিনেটলি কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, দ্যাট ইজ হর্ষরন কর ত্রেহান। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্নে আমাদের বলা হয়েছে যে 2026 সালের শীতকালীন অলিম্পিকে কোন দেশ একক গেমসে সর্বাধিক স্বর্ণপদক জয়ের রেকর্ড ভেঙেছে? অপশানে তারা রয়েছে ইউএসএ, কানাডা, নরওয়ে এবং চায়না। 2026 সালের শীতকালীন অলিম্পিকে কোন দেশ একক গেমসে সর্বাধিক স্বর্ণ পদক জয়ের রেকর্ড ভেঙেছে? কে রেকর্ডটা ভেঙেছে? রেকর্ড ভেঙেছে ডেফিনেটলি নরওয়ে। ঠিক আছে, ডেফিনেটলি আমাদের নরওয়ে। বুঝতে পেরেছো? আমাদের একদম বলতে পারো সে কিন্তু রীতিমতো প্রায় অনেক গোল্ড মেডেল সম্প্রতি কি করে নিয়েছে, অর্জন করে ফেলেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের পণ্য বাণিজ্যের সূচকের সংশোধিত বেস ইয়ার বা ভিত্তি বছর এর মধ্যে কোনটি? 2011-12, 2022-23, 2015-16 না থাকছে 2020-21। বলে রাখি রাইট আনসার তো অবশ্যই অপশন নাম্বার বি 2022-23। কিন্তু যেটা আগে ছিল, আগে কোনটা ছিল? আগে ছিল 2012-13। আগে ছিল 2012-13, সেটাকে রিভাইজ করে 2022-23 করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2026 সালের শীতকালীন অলিম্পিকে মহিলা হকিতে কোন দল স্বর্ণপদক জিতেছে? 2026-এর মহিলা অলিম্পিকে কোন দল রীতিমতো স্বর্ণপদক জিতেছে? কানাডা, ইন্ডিয়া, ইউএসএ না নরওয়ে? তো যদি ভালো করে দেখো তাহলে আনসার কিন্তু হচ্ছে আমাদের অবশ্যই করে কি হবে? অবশ্যই করে আমাদের টিম ইউএসএ। ঠিক আছে, ইউএসএই জয়লাভ করেছে। কাকে পরাজিত করে? কানাডাকে পরাজিত করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সুজি বেটসকে ছাড়িয়ে আন্তর্জাতিক নারী ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলার খেলোয়াড় কে হয়েছেন? স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, মিথালি রাজ না থাকছে হিলারি নাইট? সুজি বেটসকে ছাড়িয়ে আন্তর্জাতিক নারী ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় হয়েছেন কে? খেলোয়াড় হয়েছেন হরমনপ্রীত কৌর। অবশ্যই অপশন নাম্বার বি সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকল আমদানির উপর কত শতাংশ বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছেন? 5%, 15%, 10% না 20%? সর্বাধিক আমাদের কিন্তু বলতে পারো যে রীতিমতো 10%, 10% বিশ্বব্যাপী শুল্ক আরোপ কিন্তু করেছে। নেক্সট প্রশ্ন,
কোন প্রয়াত বাঙালি লেখক চৌরাঙ্গী এবং অন্য মানে জন অরণ্য উপন্যাসের জন্য পরিচিত ছিলেন? সত্যজিৎ রায়, থাকছে মণিশঙ্কর মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো যদি ভালো করে দেখি যে সম্প্রতি প্রায় 92 বছর বয়সে 92 ইয়ার্স অফ এজে কে মারা গেছেন? মারা গেলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়, যাকে আমরা ইন শর্ট সকলে শঙ্কর বলে জানি। ঠিক আছে, সকলে শঙ্কর বলে যাকে আমরা জানি। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম সমন্বিত লিথিয়াম আয়ন ব্যাটারি গিগা ফ্যাক্টরি কোন শহরে উপস্থাপন করা হচ্ছে? বিশাখাপত্তনম, নিউ দিল্লি, থাকছে আমাদের রামবিলি এবং থাকছে কলকাতা। যদি ভালো করে দেখো তাহলে আমাদের এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি গিগা ফ্যাক্টরি কোন শহরে স্থাপন করা হয়েছে সেটা অবশ্যই করে আমাদের কিন্তু রামবিল্লি, যেটা কিনা আমাদের অন্ধ্রপ্রদেশেই অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আগামী 7 বছরে কৃত্রিম বুদ্ধিমত্তায় মুকেশ আম্বানি ঠিক কত টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন? 1 ট্রিলিয়ন রুপিস, 5 ট্রিলিয়ন রুপিস, 10 ট্রিলিয়ন রুপিস, না থাকছে 20 ট্রিলিয়ন রুপিস। কি হবে আনসার? ডেফিনেটলি আমাদের আনসার হয়ে যাচ্ছে কিন্তু 10 ট্রিলিয়ন রুপিস। ঠিক আছে, মানে আমাদের 10 ট্রিলিয়ন যে টাকা সেইটা কিন্তু আমাদের বলতে পারো মুকেশ আম্বানি বিনিয়োগ করতে চলেছেন, অর্থাৎ ঘোষণা করেছেন। আমরা গতকালকের যে নিউজ সেই নিউজগুলি আমরা দেখে নিলাম। এবার আমরা মুভ অন করবো আমাদের আজকের ইম্পর্টেন্ট ইনফরমেশনে। তার আগে বলে রাখি, যারা যারা তোমরা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছেন, যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। ঠিক আছে, তো ডেফিনেটলি ক্লাসটিকে কিন্তু লাইক শেয়ার করে ফেলো বন্ধুদের মধ্যে। এবং তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে রেলওয়েজকে টার্গেট করে অল ইন ওয়ান ব্যাচে যুক্ত হতে চাও, ডেফিনেটলি তোমরা যুক্ত হতে পারো প্রিপারেশন টু সিলেকশন নামক এই পার্টিকুলার ব্যাচে, যেটা তোমাদের CBT 1 এবং CBT 2 দুটো এক্সামকে কিন্তু ক্যাডার করবে। তো এর জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ ডেফিনেটলি করতে পারো। নাম্বারটিকে নোট ডাউন করে নিও সকলে, 9836778123। আই রিপিট, 9836778123 এই নাম্বারে ডেফিনেটলি তোমরা কিন্তু যোগাযোগ করে ফেলতে পারো। এবং তোমাদের জন্য কিন্তু অলরেডি যেটা শুরু হয়ে গেছে গেম চেঞ্জার ব্যাচ, তো সেটা তোমাদের হয়ে থাকছে অ্যাপ্লিকেশনের থ্রুতে। এবং তোমাদের এই গেম চেঞ্জার ব্যাচের রুটিনটা তোমাদের একটু শেয়ার করে দিই। দেখতেই পারছো যে কার কখন কিসের ক্লাস রয়েছে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ গতকাল ক্লাস হয়ে গেছে কিন্তু বিজয় স্যারের, তাই না? আজকে অর্থাৎ ঠিক দুপুর 2টোর সময় তোমাদের কিন্তু ক্লাস রয়েছেন আমাদের অর্ণব স্যারের লজিক্যাল রিজনিং নিয়ে। তো অবশ্যই সকলে কিন্তু জয়েন করতে ভুলো না, ক্লাসটিকে ভালো করে করো এবং যা যা ইনফরমেশন সেগুলোকে গ্যাদার করো এবং ভালো করে প্রিপারেশন নাও। হাতে আর সময় কিন্তু বেশি নেই, 1 সপ্তাহ নেই। ঠিক আছে, তাই এটাই হচ্ছে মোক্ষম সময়, এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে সকলকে। ঠিক আছে, তো সকলে কিন্তু একদমই যুক্ত হয়ে যেও আমাদের অ্যাপের থ্রুতে। আমরা এবার চলে আসবো আজকের আমাদের হেডলাইন্স। ঠিক আছে, দেখতেই পারছো বেশ কালারফুল জিনিস, মানে আমাদের আজকের যে ইম্পর্টেন্ট নিউজ রয়েছে সেখানে আমরা অনেক কিছু জিনিস আলোচনা করব। তার মধ্যে যেটা প্রথম যে ইনফরমেশন, সেই প্রথম ইনফরমেশনটা আমরা দেখবো। দেখতেই পারছো একদমই প্রায় 95 মিলিয়ন বছরের পুরনো এই হচ্ছে আমাদের সেই ডাইনোসরাস। ঠিক আছে, সেই ডাইনোসরাস, তো সেই ডাইনোসরাসের আমরা একটা বা এনশিয়েন্ট জায়ান্টের একটা দেখতে পেয়েছি কি জীবাশ্ম। ঠিক আছে, জীবাশ্ম আমরা দেখতে পেয়েছি। তো মূলত বলতে পারো যে প্যালিওল্যাথোলজিস্ট হ্যাভ ডিসকভার্ড নিউ ডাইনোসর স্পিসিস। সম্প্রতি একটা ডাইনোসর স্পিসিস যার নাম কি, যার নাম হয়ে যাচ্ছে আমাদের স্পিনোসরাস মিরাবিলিস ইন দ্য রিমোট সাহারা ডেজার্ট অফ নাইজার, ডেটিং ব্যাক অ্যারাউন্ড 95 মিলিয়ন ইয়ার্স টু ক্রিটেশিয়াস পিরিয়ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডাইনোসরাসের কথা বলা হচ্ছে, প্রায় যেটা 95 মিলিয়ন বছরের পুরনো, তারই কিন্তু আমরা একটা জীবাশ্ম দেখতে পেয়েছি। আর সেই জীবাশ্ম আমরা কোথায় দেখতে পেয়েছি? জীবাশ্ম আমরা দেখতে পেয়েছি নাইজারে। ঠিক আছে, নাইজারে। তো এই মানে মূলত মানে মনে করা হচ্ছে যে এই যে জীবাশ্মটা বা এই যে ডাইনোসরাসের যার জীবাশ্ম পাওয়া গেছে, সেই ডাইনোসরাস কিন্তু মূলত আমাদের বিলং করছে কোথা থেকে? ক্রিটেশিয়াস পিরিয়ড থেকে। ঠিক আছে, ক্রিটেশিয়াস পিরিয়ড থেকে কিন্তু বিলং করছে। নামটাকে নোট ডাউন করে নেবে অবশ্যই করে।
ঠিক আছে, পরবর্তী ইনফরমেশনে চলে আসছি। পরবর্তী ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি আমাদের নিউজে কিন্তু রয়েছে একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস, আর সেই এনভায়রনমেন্টাল ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি লেক ভিক্টোরিয়াতে। ঠিক আছে, তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে তো এই যে লেক ভিক্টোরিয়া, এই লেক ভিক্টোরিয়া আমরা কোন কান্ট্রিতে অবজার্ভ করি? লেক ভিক্টোরিয়া এটা আমরা মূলত কোন কান্ট্রিতে অবজার্ভ করে থাকি সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও। দ্য ওয়াটার্স অফ লেক ভিক্টোরিয়া শেয়ার্ড বাই কেনিয়া, তানজানিয়া, Uganda have turned থাকছে persistently toxic green due to the worsening algae blooms। ঠিক আছে, ওরসেনিং অ্যালগি ব্লুমস, এবং তার পাশাপাশি বিজ্ঞানীরা সতর্ক করেছে যে বিষাক্ত করেছেন যে কয়েক দশক ধরে প্রায় পয়সন সার এবং জলবদ্ধতার কারণে পুষ্টি দূষণ হ্রদটিকে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সীমার বাইরে রীতিমতো ঠেলে দিয়েছে। তাহলে এই যে ভিক্টোরিয়া হ্রদে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবেশগত সমস্যা বা একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস কিন্তু অ্যারাইজ করেছে। তো তোমাদের কাছে কিন্তু আমার প্রশ্ন, এটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ভিক্টোরিয়া মানে লেক ভিক্টোরিয়া এটা কোন মহাদেশে অবস্থিত এবং কোন দেশে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী ইনফরমেশন হচ্ছে আমাদের অবশ্যই স্পোর্টস থেকে, খেলাধুলা থেকে। আর যেই খেলাধুলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2026 সালের যে মিলানো কর্টিনা, এই মিলানো কর্টিনায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে কানাডার বিরুদ্ধে আমাদের ওভারটাইমে 2-1 গোলে রোমাঞ্চকর জয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মহিলাদের যে আইসি হকি অলিম্পিক তিনি কিন্তু স্বর্ণ পদকে কিন্তু নিশ্চিত করে। আর এই জয় আমেরিকার এই খেলায় তৃতীয় অলিম্পিক স্বর্ণপদক, এবং 2018 সালের পর এটি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম, প্রথম বলতে পারো। ঠিক আছে, আমাদের বলতে পারো যে 2018 সালের পর এটাই কিন্তু প্রথম। তাহলে আমাদের লেক ভিক 2026 সালের মিলান কর্টিনায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে কানাডার বিরুদ্ধে ওভার টাইমে 2-1 গোলে রোমাঞ্চকর জয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মহিলাদের আইসি হকিতে অলিম্পিকে স্বর্ণপদককে নিশ্চিত করেছে। ঠিক আছে, পরবর্তী ইনফরমেশন হচ্ছে যে বিশ্বমঞ্চে মেঘালয়, একদমই প্রায় আমাদের বিশ্বব্যাপী আমাদের এই মেঘালয় মানে বিশ্বের দরবারে পৌঁছে গেছে মেঘালয়। কিন্তু কেন? তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি মেঘালয়ের আমাদের নোরেমবার্গে অনুষ্ঠিত বায়োফ্যাক 2026, ঠিক আছে, যেটা সম্প্রতি আমাদের হয়েছে, সেখানে প্রেজেন্ট করা হয়েছে প্রেজেন্টিং ইটসেলফ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ব্যাকড অর্গানিক সোর্সিং হাব ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া। দ্য গ্লোবাল ইভেন্ট ফিচারিং ওভার প্রায় 90 কান্ট্রিজ রিকগনাইজড ইন্ডিয়া অ্যাজ দ্য কান্ট্রি অফ দ্য ইয়ার। তাহলে কান্ট্রি অফ দ্য ইয়ার কিন্তু পেয়েছে। ঠিক আছে, তাহলে বর্ষসেরা দেশ হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং সেটা অবশ্যই করে মেঘালয়ের জন্যই। ঠিক আছে, ভারতের বর্ষসেরা দেশ বায়োফ্যাক 2026 পেয়েছে। ঠিক আছে, পরবর্তী আমরা ইনফরমেশনে চলে আসব। পরবর্তী ইনফরমেশনে বলা হয়েছে বিহারের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক বা মাইলস্টোন। ঠিক আছে, একটা হিস্টোরিক মাইলস্টোন অবজার্ভ করতে পারছি বিহারের জন্য। তাই বিহারের যে মুঙ্গের ডিস্ট্রিক্ট, সেই মুঙ্গের জেলাতে, বিহারের যে মুঙ্গের জেলা, সেই মুঙ্গের জেলায় শেষ সশস্ত্র মাওবাদী সুরেশ কোডার আত্মসমর্পণের পর বিহারকে আনুষ্ঠানিকভাবে নকশাল কার্যকলাপ মুক্ত ঘোষণা করা হয়েছে। যেটা পূর্বে প্রভাবিত 23টি জেলায় এখন কোনো সক্রিয় সশস্ত্র নকশাল স্কোয়াড নেই, যা বামপন্থী চরমপন্থার বিরুদ্ধে রাজ্যের লড়াইয়ে একটি ঐতিহাসিক মাইল ফলক কিন্তু অর্জন করেছে বলে আমরা জানি। তাহলে মুঙ্গের কোন রাজ্যে অবস্থিত? মুঙ্গের অবস্থিত বিহার রাজ্যে। আর সেই মুঙ্গেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঐতিহাসিক মাইল ফলক কিন্তু সম্প্রতি অর্জন করেছে। নেক্সট হচ্ছে আমাদের কেরালার নেটিভিটি কার্ড। এই যে কেরালার যে নেটিভিটি সেই নেটিভিটি কার্ড দেওয়া হচ্ছে কিন্তু সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে। তাহলে রাজ্য সরকারের পরিষেবা গ্রহণের জন্য একটি সরকারি পরিচয়পত্র হিসেবে জন্ম কার্ড চালু করার জন্য রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি অনুমোদিত কেরালা নেটিভিটি কার্ড বিলটিকে কিন্তু বিবেচনা করতে চলেছে, এবং কার্ডটি বিদ্যমান জন্ম শংসাপত্রের আদলে তৈরি এবং একজন ব্যক্তিকে
আমাদের কেরালার স্থানীয় হিসেবে কিন্তু প্রত্যয়িত করবে। তাহলে নোট করে নিও সকলে যে কেরালার লেজিসলেটিভ, দেখতেই পারছো সেই কার্ড, তো সেই কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ সেট টু কনসিডার দ্য কেরালা নেটিভিটি কার্ড বিল রিসেন্টলি অ্যাপ্রুভড বাই দ্য স্টেট ক্যাবিনেট, ঠিক আছে, এবং যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে নেটিভিটি কার্ড অ্যাজ অ্যান অফিসিয়াল আইডেন্টিটি ডকুমেন্টস ফর অ্যাভেইলিং স্টেট গভর্নমেন্ট সার্ভিসেস। তাহলে রাজ্য সরকারের যে কোনো রকমের পরিষেবা পেতে গেলে কিন্তু কেরালাতে এখন আমাদের সম্প্রতি সরকারি পরিচয়পত্র হিসেবে এই জন্ম কার্ড কিন্তু চালু করা হলো। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অবশ্যই করে নোট ডাউন করে নিও। এটা আমাদের মানে ফর দ্য ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি আমাদের ভারতের কেরালাতেই কিন্তু স্টার্ট হলো। ঠিক একই রকমভাবে ভারতের খাদ্য সহায়তায় প্রতিশ্রুতি, মানে বিশ্বব্যাপী ক্ষুধা ত্রাণের জন্য আমাদের প্রায় 2 লক্ষ মেট্রিক টন পর্যন্ত চাল সরবরাহের জন্য ভারত বিশ্ব খাদ্য কর্মসূচির সাথে 5 বছরের একটি চুক্তি করেছে। এবং ভারত এই খাদ্য কর্পোরেশন মানে ভারতের খাদ্য কর্পোরেশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে বা মধ্যে এই সমঝোতা স্মারক আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার সংকট প্রবণ অঞ্চলে স্থায়ী খাদ্য সহায়তাকে কিন্তু রীতিমতো নিশ্চিত করবে। তাহলে ইন্ডিয়া হ্যাজ সাইন্ড আ 5-year agreement with the World Food Program to supply up to 2 lakh metric tons of rice and global hunger relief। এই নিয়ে একটি মৌ কিন্তু সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। তো আমরা মূলত এই যে সমস্ত বিষয়গুলি দেখলাম। এবার আমরা চলে আসবো আমাদের আজকের পরবর্তী পার্ট অর্থাৎ টপ 10 স্টেটমেন্টে। তার আগে তোমাদের জানিয়ে রাখি, যারা তোমরা রেলওয়েকে টার্গেট করছো গ্রুপ সিডির মানে আমাদের রীতিমতো আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ তো চলছে শেষের দিকে প্রায়। তো আরআরবি গ্রুপ ডির যারা প্রিপারেশান নিচ্ছ, হাতে এখনও একটু সময় রয়েছে সকলেরই, যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছে এবং তার পাশাপাশি যারা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এএলপির এই 2026-এর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ প্রপার ওয়েতে, তাদের জন্য বলে রাখি এই হচ্ছে সেই মোক্ষম সুযোগ। আর এই সুযোগকে কেউ কিন্তু হাতছাড়া করো না, কারণ প্রিপারেশনটাকে এখন থেকে নেওয়া শুরু করো। সো তার তোমাদের সকলের উদ্দেশ্য বা সকলকে মাথায় রেখেই কিন্তু আমরা লঞ্চ করেছি অল ইন ওয়ান রেলওয়ে ব্যাচ, যেখানে তোমরা রেলের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ক্লাসেস কিন্তু পেয়ে যাচ্ছ একদমই ইন ডিটেল, ঠিক আছে। তাই যেটা তোমাদের আরআরবি এনটিপিসির ক্ষেত্রে বোথ CBT 1 এবং CBT 2 দুটো এক্সামকেই কিন্তু ক্যাটার করছে। তাই তোমরা যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি, জয়েন কিন্তু করে ফেলো। ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে এই নাম্বারে কানেক্ট করে নিও, 9836778123 এই নাম্বারে ডেফিনেটলি যোগাযোগ করো। আর যেটা তোমাদের অলরেডি WBSSC গ্রুপ সিরিজ যে গেম চেঞ্জার ব্যাচ, সেই গেম চেঞ্জার ব্যাচ তোমাদের এসে গেছে এবং চলছে, যেখানে তোমাদের গতকাল অলরেডি বিজয় স্যারের ক্লাস হয়ে গেছে ইংলিশের। আজকে রয়েছে ঠিক দুপুর 2টোয় অর্ণব স্যারের রিজনিংয়ের ক্লাস। তাই যারা মিস মানে যারা জানো না তাদের কাছে পৌঁছে দিও, যারা জানো একদমই কিন্তু খাতা পেন নিয়ে রেডি থেকো। ঠিক দুপুর 2টোয় তোমাদের সঙ্গে কিন্তু অর্ণব স্যার চলে আসবেন একদমই লাইভে, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা চলে আসছি আমাদের আজকের ইম্পর্টেন্ট ইনফরমেশনে, একদমই বলতে পারো কুইক রিক্যাপে, যে জীবাশ্মবিদ্যারা বিদরা নাইজারের সাহারা মরুভূমিতে প্রায় 95 মিলিয়ন বছর আগের একটি নতুন ডাইনোসরের প্রজাতি স্পিনোসরাস মিরাবিলিস আবিষ্কার করেছেন, ঠিক আছে। স্পিনোসরাস মিরাবিলিস কিন্তু আবিষ্কার করেছেন। তো ডেফিনেটলি সকলে জানো, এবং সেটা প্রায় কত বছরের পুরনো সেটা ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কত বছরের পুরনো এটা সেটা ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ঠিক আছে। পরবর্তী ইনফরমেশন, লেক ভিক্টোরিয়া অর্থাৎ আমাদের কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার ভাগাভাগি করা ভিক্টোরিয়া হ্রদের জল পুষ্টি দূষণের কারণে সৃষ্ট তীব্র শৈবালের বিস্তারে কি করেছে, বিষাক্ত সবুজ যে শৈবাল, সেই বিষাক্ত সবুজ হয়ে কিন্তু উঠেছে, ঠিক আছে। পরবর্তী ইনফরমেশন, United States won the women's ice hockey gold medal at the 2026 Milan Cortina Winter Olympics by defeating Canada 2-1 in overtime। 2026 সালে মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিকে কানাডাকে ওভারটাইমে প্রায় 2-1 গোলে হারিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মহিলাদের আইস হকিতে স্বর্ণপদক জয়লাভ করেছে।
পরবর্তী ইনফরমেশন 2026 সালে তোমরা কিন্তু আমার পাশাপাশি কমেন্ট সেকশন লিখতে থাকো যে কি কি তোমরা নিজেরা নোট ডাউন করেছো এই আজকের ডিটেল নিউজ থেকে, ঠিক আছে। তো 2026 সালের একটি রোমাঞ্চকর জয়টি মহিলাদের আইসিতে আমেরিকার তৃতীয় অলিম্পিক স্বর্ণপদক এবং 2018 সালের পর এটি কিন্তু বলতে পারো তার প্রথম। তাহলে 2026 সালের এই রোমাঞ্চকর জয়টি মহিলাদের আইসি হকিতে আমেরিকার তৃতীয় অলিম্পিক স্বর্ণপদক এবং 2018 সালের পর এটি কিন্তু বলতে পারো প্রথম। চলে আসছি আমাদের বিহারের মুঙ্গেরে। এই বিহারের মুঙ্গের কেন নিউজে, তার কারণ মুঙ্গের জেলায় শেষ সশস্ত্র মাওবাদীর আত্মসমর্পণের পর বিহারকে আনুষ্ঠানিকভাবে নকশাল কার্যকলাপ মুক্ত ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। তাহলে বিহার মানে মুঙ্গের জেলায় শেষ সশস্ত্র মাওবাদী আত্মসমর্পণের পর বিহারকে আনুষ্ঠানিকভাবে নকশাল কার্যকলাপ যুক্ত ঘোষণা করা হয়েছে। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সকলে নোট করে নিও বিহারের মুঙ্গের জেলায়। নেক্সট চলে আসছি কেরালা সম্প্রতি তার নেটিভিটি কার্ড লঞ্চ করেছে, যেটা হচ্ছে তার রাজ্য সরকারের যে কোনো যে পরিষেবা, সেই পরিষেবাগুলি পাওয়ার জন্য কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্ল্যান করেছে যে ইন্ট্রোডিউস করবে কেরালা নেটিভিটি কার্ড, ঠিক আছে। কেরালা নেটিভিটি কার্ড অ্যাজ অ্যান অফিসিয়াল আইডেন্টিটি ডকুমেন্টস ফর অ্যাভেলিং স্টেট সার্ভিসেস, ঠিক আছে। পরবর্তী ইনফরমেশন, মেঘালয়ের আমাদের নুরেমবার্গে অনুষ্ঠিত বায়োফ্যাক 2026-এ উত্তর পূর্ব ভারতের একটি জৈব উৎস কেন্দ্র হিসেবে সফলতার কিন্তু আত্মপ্রকাশ করেছে, ঠিক আছে। মেঘালয়া মেড আ সাকসেসফুল আমাদের ডেবিউ অ্যাট বায়োফ্যাক 2026 ইন আমাদের নুরেমবার্গ বলতে পারো, নুরেমবার্গ, showcasing itself as an organic sourcing hub from নর্থ ইস্ট ইন্ডিয়া। অন্যদিকে বায়োফ্যাকের সময় প্রায় 90টিরও বেশি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এটি আমাদের ইভেন্টে ভারতকে গর্বের সাথে বর্ষসেরা দেশ হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী ক্ষুধা নিবারণের জন্য আমাদের প্রায় 2 লক্ষ মেট্রিক টন পর্যন্ত চাল সরবরাহ করতে ভারত বিশ্ব খাদ্য কর্মসূচির সাথে প্রায় 5 বছরের একটি চুক্তিকে কিন্তু স্বাক্ষর করেছে, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম আজকের টপ 10 ইম্পর্টেন্ট হেডলাইন্স। এবার চলে আসবো আমরা আমাদের এমসিকিউস পার্টে। তো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, ক্লাসের এই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে ভুলো না। ক্লাসের এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে কিন্তু রীতিমতো 50+ করে ফেলো, এটা তোমাদেরই দায়িত্ব, ঠিক আছে। চলে আসছি আমাদের আজকের আমাদের ইনফরমেশনে মানে প্রশ্নে। তো আমাদের প্রথম যে প্রশ্ন, সেই প্রথম প্রশ্নে কি বলা হয়েছে দেখো ভালো করে, আনসার করো, আমি সরে যাচ্ছি। বলা হয়েছে যে স্পিনোসরাস মিরাবিলিস কোন যুগে ডাইনোসরাস ছিল? ইন হুইচ পিরিয়ড ডিড দ্য স্পিনোসরাস মিরাবিলিস এক্সিস্ট? জুরাসিক থাকছে, ক্রিটেসিয়াস, ট্রায়াসিক না থাকছে প্যালিওজিন, ঠিক আছে। কেমন লাগছে বলো? এটার কন্টেন্টটা একদম কালারফুল, একটু অন্যরকম, 3D টাইপস। তো কি হবে আনসার? আনসার হবে ক্রিটেশিয়াস, রাইট। আনসার কি হবে আমাদের? আনসার হবে ক্রিটেশিয়াস, মানে অপশন নাম্বার বি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, তাই তো ক্রিটেশিয়াস। ঠিক, পরবর্তী প্রশ্ন, 2026 সালের অলিম্পিকে কোন দেশ মহিলাদের আইস হকিতে স্বর্ণপদক জিতেছে? কানাডা, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র না থাকছে ফিনল্যান্ড। Which country won the gold medal in women's ice hockey at the 2026 Winter Olympics? কানাডা, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং থাকছে ফিনল্যান্ড। ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে আনসার করে জানাও সকলে। রাইট আনসার হয়ে যাচ্ছে কি? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, সি, দ্যাট ইজ মার্কিন যুক্তরাষ্ট্র, মানে ইউনাইটেড স্টেটস। তো দেখো, ইন আ স্টানিং ডিসপ্লে অফ দ্য অ্যাথলেটিশিয়ান, দ্য টিম ইউএসএ সিকিউরড আ গোল্ড মেডেল ইন আ হিস্টোরিক ভিক্টরি অ্যাট দ্য 2026 মিলান কর্টিনা গেমস। পরবর্তী ইনফরমেশন, বিহারের কোন জেলায় শেষ সশস্ত্র মাওবাদী আত্মসমর্পণের পর রাজ্যটিকে নকশাল মুক্ত ঘোষণা করা হয়েছে? ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার ডিড দ্য লাস্ট আর্মড ময়েস্ট সারেন্ডার লিডিং টু দ্য স্টেট বিং ডিক্লেয়ার্ড নকশাল ফ্রি? গয়া, পাটনা, মুঙ্গের না মুজফ্ফরপুর? ডেফিনেটলি মুঙ্গের, অপশন সি কারেক্ট আনসার, মুঙ্গের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ফর হোয়াট পারপাস ইজ দ্য কেরালা গভর্নমেন্ট সেট টু কনসিডার দ্য নেটিভিটি কার্ড বিল? কেরালা সরকার কোন উদ্দেশ্যে নেটিভিটি কার্ড বিল বিবেচনা করতে চলেছে? বিনামূল্যে রেশন দেওয়ার জন্য, সরকারি পরিষেবা গ্রহণের পরিচয়পত্র হিসেবে, পর্যটনের প্রসারের জন্য না থাকছে জমি কেনা বেচার জন্য? আনসার করবে সকলে।
রাইট আনসার ইজ অপশন নাম্বার বি, দ্যাট ইজ সরকারি পরিষেবা গ্রহণের একটি পরিচয়পত্র হিসেবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন। ভিক্টোরিয়া হ্রদের জল বিষাক্ত সবুজ, মানে হ্রদের জল বিষাক্ত সবুজ হয়ে যাওয়ার কারণটা কি? তেল নিঃসরণ থাকছে শৈবালের পুষ্পমঞ্জরি বা অ্যালগাম ব্লম থাকছে, প্লাস্টিক দূষণ থাকছে, অ্যাসিড বৃষ্টি। ডেফিনেটলি আমাদের হয়ে যাচ্ছে শৈবালের পুষ্পমঞ্জরি এবং আমাদের অ্যালগাল ব্লুম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নুরেমবার্গে অনুষ্ঠিত বায়োফ্যাক 2026-এ কোন দেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? জার্মানি, কেনিয়া, ভারতবর্ষ না নাইজার? কোন দেশকে স্বীকৃতি দেওয়া হয়েছে কান্ট্রি অফ দ্য ইয়ার হিসেবে? ডেফিনেটলি আমাদের অপশন বি অর্থাৎ ভারতবর্ষ। আর এই বায়োফ্যাক 2026 মেঘালয়তে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর সাথে চুক্তির মাধ্যমে ভারত কত পরিমাণ চাল সরবরাহ করবে? 1 লক্ষ মেট্রিক টন, 2 লক্ষ মেট্রিক টন, 50,000 মেট্রিক টন, না থাকছে 5 লক্ষ মেট্রিক টন? তো দেখো, যদি আমরা WFPর সাথে চুক্তির মাধ্যমে বলে থাকি কত পরিমাণ, তাহলে ডেফিনেটলি 2 লক্ষ মেট্রিক টন, মানে অপশন নাম্বার বি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বলা হয়েছে স্পিনোসরাস মিরাবিলিসের জীবাশ্ম আফ্রিকার কোন দেশে আবিষ্কৃত হয়েছে? মিশর, নাইজার, উগান্ডা না তানজানিয়া? বলো। ডেফিনেটলি আমাদের হয়েছে নাইজার, মানে অপশন নাম্বার বি সঠিক উত্তর অফ দিস কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস, মিলান, কর্টিনা, টোকিও না বেজিং? কেমন লাগছে কন্টেন্টটা অবশ্যই করে কিন্তু আমাকে ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ঠিক আছে, কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই করে জানিও যে কন্টেন্ট কেমন লাগছে, প্রেজেন্টেশন কেমন লাগছে, সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি কমেন্টে চেক করে থাকি। রাইট আনসার ইজ মিলান কর্টিনা, মানে অপশন নাম্বার বি কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। বায়োফ্যাক 2026-এর উত্তর পূর্ব ভারতে কোন রাজ্যে প্রথমবার অংশগ্রহণ করে? উইচ নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেট মেড ইটস ডেবিউ অ্যাট দ্য বায়োফ্যাক 2026 অ্যাজ অ্যান অর্গানিক সোর্সিং হাব? আসাম থাকছে, সিকিম, মেঘালয় না মণিপুর? রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে মেঘালয়। ঠিক আছে, তাহলে আশা করি সকলের বোঝা গেছে, সকলের ক্লিয়ার হয়েছে। যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও মানে আমাদের অল ইন ওয়ান রেলওয়ে ব্যাচে, ডেফিনেটলি তোমরা যুক্ত হতে পারো। প্রিপারেশন টু সিলেকশন এই উদ্দেশ্যকে মাথায় নিয়েই আমরা এই ব্যাচটিকে লঞ্চ করেছি, যেখানে অনেক ইতিমধ্যেই জয়েন করে ফেলেছে, ক্লাস চলছে। তাই যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, ডেফিনেটলি তোমরা এই নাম্বারে কানেক্ট করে জয়েন করে ফেলতে পারো। ঠিক আছে, এবং তোমাদের জন্য কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে গেম চেঞ্জার ব্যাচ, আর সেই গেম চেঞ্জার ব্যাচে আজকের ক্লাস থাকছে কিন্তু অর্ণব স্যারের। তাই যারা এখনও পর্যন্ত জানো না, অলরেডি কিন্তু নোটিফাই মি করে রেখো একবার অ্যাপ্লিকেশন থেকে, যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেতে পারো। তাহলে ক্লাসটিকে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। যারা যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে, ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলিকে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে।